আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি, সকল নামাজের প্রতি তোমরা যত্নশীল হবে, দায়িত্ববান হবে। এমন নামাজ ইসলামে কিরকম গুরুত্বপূর্ণ ইবাদত দেখেন। আল্লাহ বলছেন, এমন কি তোমাদের যদি আশঙ্কা হয় যে নামাজ পড়তে গেলে রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রু তোমাদেরকে শেষ করে দিবে, বম্বিং করে, আঘাত করে, তরবারি দিয়ে তোমাদের শেষ করে ফেলবে, এইরকম যদি আশঙ্কা হয় তো প্রয়োজনে হাঁটা অবস্থায় নামাজ পড়বে, সওয়ারি অবস্থায় নামাজ পড়বে, কিন্তু তারপরেও নামাজ মাফ। যুদ্ধের ময়দানে রণাঙ্গনে জীবন চলে যাওয়ার আশঙ্কা আছে, সেইখানে সলাতুল খৌফ, ভয়কালীন সময় কিভাবে নামাজ পড়বো, কোরআনে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে ইমামতি একজন করবে, সব লোক নামাজে দাঁড়ালে শত্রুর আক্রমণে সবাই শেষ হয়ে যাবে। এই জন্য কিছু লোক নামাজে দাঁড়াবে, কিছু লোক যুদ্ধ করে সবার পক্ষ থেকে সেভ করবে, কিছু লোক যারা নামাজে দাঁড়াবে ইমামের সাথে, সফরে যেহেতু যুদ্ধে, এই জন্য এক রাকাত নামাজ পড়বে সবাই ইমামের সাথে। এক রাকাত নামাজ পড়ার পর তারা চলে যাবে যুদ্ধে। যারা এতক্ষণ সেফটিতে ডিউটিতে ছিল তারা এসে এবার ইমামের পিছনে দ্বিতীয় রাকাত, ইমামের দ্বিতীয় রাকাতে তারা এসে তাদের প্রথম রাকাত পড়বে। তারপরেও যুদ্ধের ময়দানেও আল্লাহ বলেন নাই যেহেতু জীবন রক্ষার ব্যাপার নামাজ বাদ দিলেও চলবে। এটা আল্লাহ তাআলা বলেন, কত গুরুত্বপূর্ণ ব্যাপার চিন্তা করেন।